তরুণ ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা ও দাফনের সংবাদ বিশ্ব গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে জায়গা করে নিয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজাকে স্মরণকালের বৃহত্তম জানাজা হিসেবেও অভিহিত করে অনেক গণমাধ্যম। অন্যদিকে হাদির জানাজা পরবর্তী সহিংসতার আশঙ্কা এবং জাতীয় কবির পাশে তার দাফন নিয়ে স্বভাবতই সমালোচনা করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। সামিউল শাহাবের প্রতিবেদনে বিস্তারিত। শরীফ ওসমান হাদি ছোট্ট রাজনৈতিক জীবনে এত বিশাল প্রভাব রেখে যাওয়া এক কীর্তিমানের নাম। শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে তার বিশাল জানাজার বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসে বার্তা সংস্থা রয়টার্স, এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টের মতো জনপ্রিয় গণমাধ্যমগুলোতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি ও হাদির সম্মানে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কথাও আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে। এদিন মধ্যপ্রাচ্য ভিত্তিক আল জাজিরার এশিয়া পাতার প্রায় পুরোটা জুড়ে ছিল ওসমান হাদির খবর। তার জানাজাকে ঢাকার ইতিহাসে অন্যতম বড় জমায়েত হিসেবে বর্ণনা করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ডন হাদির জানাজার ছবিসহ সংবাদ প্রকাশ করে বাংলাদেশের পরিবর্তনশীল রাজনীতিতে হাদির মতো তরুণদের ভূমিকার প্রশংসা করে। হাদির জানাজায় লাখো মানুষের উপস্থিতিতে দক্ষিণ এশিয়ার ছাত্র রাজনীতির ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বর্ণনা করে পাকিস্তানি আরেকটি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। আরব নিউজ ও খালিদ টাইমসের মতো মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যমগুলো হাদির জানাজাকে ইসলামিক সলিডারিটি ও ছাত্র শক্তির মেলবন্ধন হিসেবে চিত্রায়িত করে। অন্যদিকে হাদির রাজনৈতিক অবস্থান ও তার মৃত্যু পরবর্তী প্রতিবাদ নিয়ে ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংবাদ প্রকাশ করে দ্য হিন্দু, ইন্ডিয়ান টাইমস ও টাইমস অফ ইন্ডিয়ার মতো ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করার সিদ্ধান্তটি নিয়েও বিশেষ আলোচনা হয়েছে। এটিকে তার জনপ্রিয়তা ও বর্তমান বাংলাদেশের পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে বিশ্ব গণমাধ্যমগুলো। সামিউল শিহাব, RTV।